তো 3-এর দাগেরটা একেরটা দেখ দিয়েছে x মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান হচ্ছে 28। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত নির্ণয় করি। দুটো সূত্র লাগবে সে জানিস। এখানে কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো ছিল, মনে আছে? কি ছিল বল? একটা ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র, এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা অঙ্কতে লাগবে, প্রত্যেকটা অঙ্কতে। ঠিক আছে, এই দুটো সূত্রের উপর বেস করে এখানে সব অঙ্কগুলো হবে। তো দেখ, প্রথমে একের দাগের অঙ্কটা দেখ। 3-এর দাগের একেরটা 3-এর দাগের একেরটা দেখ কি দিয়েছে, এক্স মাইনাস ওয়াই সমান 3 দিয়েছে। তো এক্স মাইনাস ওয়াই এটা সমান 3 দিয়েছে। এক্স ওয়াই সমান দিয়েছে 28। তাহলে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এটা একের অঙ্কটা দিয়েছে, এর মান কত। ঠিক আছে, তো এখানে বল কোন সূত্রটা পড়বে। দেখ এখানে ভালো করে যদি লক্ষ্য করিস, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে। ঠিক আছে, এখানে দেখ এক্স মাইনাস ওয়াই দিয়েছে, তার মানে অবশ্যই দ্বিতীয় সূত্রটা পড়বে, এই সূত্রটা পড়বে তো, কারণ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিয়েছে, এ মাইনাস বি দিয়েছে, যে মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা লিখবো। ঠিক আছে, করছি দেখ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি, এই সূত্রটা লিখবো, এইটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy। এটা এবার দেখ এক্স মাইনাস ওয়াইয়ের মান 3 দিয়েছে, তো 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 28 দিয়েছে। 3 স্কোয়ার 9 হয়, 28 দেওয়া হয় 56, 28 দেওয়া হচ্ছে 56। 56 সঙ্গে হচ্ছে 9 যোগ করলে কত হয়, 65। তো হয়ে গেল, এটাই উত্তর, এটাই হচ্ছে উত্তর। বোঝা গেছে? আচ্ছা, দুটো কি দিয়েছে দেখ। দেখ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এ বির মান কত। এখানে দেখ এ স্কোয়ার প্লাস মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চেয়েছিল, এখানে সেটা দিয়েছে, দিয়ে চাইছে হচ্ছে এ বির মান, একটু উল্টো চেয়েছে, একটু ঘুরিয়ে চেয়েছে। ঠিক আছে, একই ব্যাপার, সহজ অঙ্ক। দেখ এখানে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 52, এ মাইনাস বি এটা সমান কত, 2। তাহলে বলছে এ বি এর মান কত হবে, এ বি সমান কত, এটাই চেয়েছে। কিরে, তো দেখ এখানে কি করব, আমাকে এটা দিয়ে দিয়েছে, আর এখানে কোন সূত্রে ফেলবো, একেরটা না দুয়েরটা, এই প্রথমটা না দ্বিতীয়টা। দেখ এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে দ্বিতীয় সূত্রটা, আবার এখানেও দ্বিতীয় সূত্রটাই। তো আমি এটা টুকে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 52। ঠিক আছে, এটা টুকে নিলাম। এটাকে এবার সূত্রে ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। কোন সূত্রটা, দ্বিতীয় সূত্রটা। ঠিক আছে, তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটা সমান হচ্ছে কত, 52। ঠিক আছে, এদিকে সূত্র বসিয়ে দিলাম, মাঝখানে সমান থাকলে বাঁদিকে বা দিতে হয়। ঠিক আছে, মাঝখানে সমান থাকলে বাঁদিকে বা দিতে হয়, এটা বা। তো যাই হোক, এবার দেখ এ মাইনাস বি এর হোল স্কোয়ার যেটা আছে, এর মান আমি কি জানি তো কত, দেখ এখানে 2 বলে দিয়েছে, তার মানে এখানে লিখবো 2 স্কোয়ার প্লাস 2ab, এবির মান জানি না, তো এবি রেখে দেবো, সমান হচ্ছে 52। ঠিক আছে, তো 2, আচ্ছা 2 স্কোয়ার কত হয়, 2 স্কোয়ার কত হয়, 4 হয়, 2 স্কোয়ার 4 হয়, 4 হলো 4 প্লাস 2ab, এটা সমান হচ্ছে 52। তাহলে 2ab সমান কত হবে, 52 আছে, 4 এদিকে গেলে -4 হবে, -4 হবে। 52 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 48 হয়। তাহলে 2ab সমান হচ্ছে 48। এবার দেখ দুইটা এবির সাথে গুণ আছে, তো আমাকে বের করতে হবে এবি সমান কত, দুইটা গুণ আছে, তাহলে এদিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 48/2, তাহলে কত হচ্ছে 24।
তো এবার তিনেরটা দেখ, তিনেরটা কী দিয়েছে দেখ, তিনেরটা একই অঙ্ক, আগের অঙ্কটার মতো, দুয়েরটার মতো তিনেরটা একই প্রায়, শুধু এখানে ডিফারেন্স কি, এখানে a মাইনাস বি দিয়েছিল আর এখানে হচ্ছে শুধু প্লাস দিয়েছে, এখানে এল প্লাস এম দিয়েছে। তো দেখ এই অঙ্কটা কী করে করবো দেখ, তাহলে এবার করবো তিনেরটা, এল স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার, এটা সমান হচ্ছে 13, এল প্লাস এম এটা সমান হচ্ছে 5, তাহলে এল এম এর মান কত হবে সেটা চাইছে, এল এম এর মান কত হবে, ঠিক আছে। তো দেখ কী করবো, এখানে সেই একইভাবে করব, কিন্তু সূত্র যেটা পড়বে সেটা কি হবে, প্রথম সূত্রটা পড়বে, কারণ এখানে প্লাস দেওয়া আছে, তো এই সূত্রে ফেলবো, বুঝতে পারলি। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটা সমান হচ্ছে 13, এটা লিখলাম। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, দ্বিতীয়টা ফেলবো, এই প্রথমটা ফেলবো, কী ফেলবো, এল প্লাস এম তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2lm সমান হচ্ছে 13, এটা ঠিক আছে। এল প্লাস এম এর মান হচ্ছে 5, তো 5a স্কোয়ার মাইনাস 2lm সমান হচ্ছে 13, 5 স্কোয়ার কত হয়, 25 হয়, মাইনাস 2lm সমান হচ্ছে 13, ঠিক আছে। এবার দেখ এখানে রেখে দিলাম মাইনাস 2lm, এদিকে দেখ 13 আছে, 25 এদিকে গেলে, এর আগে কী ছিল, এর আগে কিছু ছিল প্লাস ছিল, কিছু নেই মানে প্লাস আছে, ঠিক আছে। এদিকে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 25। এবার দেখ মাইনাস 2lm, 13 থেকে 25 বিয়োগ করলে কত হবে, 25 থেকে 13 যাই করিস না কেন কত হয়, 25 থেকে 13 বিয়োগ করলে 12 হয়, কিন্তু এখানে মাইনাস 12 হবে, কারণ বীজগণিত শিখেছিস, এখানে এই যে বড় এর আগে মাইনাস আছে 25, তার জন্য মাইনাস 12 হবে, দুই থেকে মাইনাস মাইনাস কাটবে, তাহলে আমাকে চাইছে এলএম সমান কত, তো এলএম সমান কত হচ্ছে 12, আর দুইটা দিকে গুণ আছে, এদিকে সে ভাগ হবে, 2 দিয়ে ভাগ করলে 2 6 12, তো এলএম সমান 6, এটাই হচ্ছে উত্তর, এলএম সমান 6, এটাই হচ্ছে উত্তর। এটা চারেরটা কী বলছে দেখ, চারেরটা বলছে যে a প্লাস 1/a সমান 4 দিয়েছে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত হবে সেটা দেখাতে বলছে। তো দেখ চারেরটা দেখ কি আছে, a প্লাস 1/a এটা সমান দিয়েছে 4, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত হবে সেটাই চাইছে, খুবই সহজ অঙ্ক। এইখানে সূত্র কোনটা পড়বে, নিশ্চয়ই প্রথমের সূত্রটা পড়বে, কারণ এখানে a প্লাস 1/a আছে, প্লাস আছে, ঠিক আছে, a প্লাস b আছে, তার মানে এই সূত্রটা পড়বে। তো এই সূত্রে যদি পড়ে তো কী করবো দেখ, একবার লিখে নিচ্ছি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা কোন সূত্রে হলো, প্রথমেরটা, ঠিক আছে। b এর জায়গায় কত আছে, 1/a আছে, ঠিক আছে। তো দেখ যাদের এখনও কনফিউশন আছে তাদের জন্য আমি আরেকবার লিখে দিচ্ছি, এটাকে এইভাবে লেখা আছে, এটা এইভাবে লেখা আছে, a স্কোয়ার প্লাস, এটাকে এ ভাব, এটাকে পুরোটাকে বি ভাব, এটাকে এ ভাব, এই পুরোটাকে হচ্ছে বি ভাব, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোন সূত্র ফেলবো, প্রথম সূত্র, a প্লাস বি, এটা বি, ঠিক আছে, 1/a এটাকে আমি বি ভাবছি, তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখানে ডট দেওয়া মানে ইন্টু, a ইন্টু বি মানে 1/a, এখানে দেখ এ কেটে যাচ্ছে, ওপর নিচে আছে, এখানে এ কেটে যাচ্ছে, a প্লাস 1/a এর মান কত হচ্ছে 4 দিয়েছে, তো 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 4 স্কোয়ার কত হয়, 4 4 16 মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে কত হয় 14, তো এটাই হচ্ছে উত্তর। পাঁচেরটা দেখ, পাঁচেরটা তো খুবই সহজ, একই অঙ্ক প্রায়, দেখ একই অঙ্ক, শুধু এখানে অন্য সূত্রটা পড়বে, এখানে প্লাস দিয়েছিল আর এখানে হচ্ছে শুধু মাইনাস দিয়েছে, এখানে প্লাস দিয়েছিল, এখানে শুধু মাইনাস দিয়েছে, তো আমি এক লাইন করে দিচ্ছি না, আচ্ছা না আমি করে দিচ্ছি, ছাড়, করছি যখন করে দিই। তো পাঁচেরটা দেখ কী দিচ্ছে, a মাইনাস 1/a এটা সমান হচ্ছে 4 দিয়েছে, আর চাইছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত, সূত্রগুলো নিশ্চয়ই মনে আছে, তাহলে দেখ লিখছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ঠিক আছে। এখানে কি কোন সূত্রটা পড়বে, এখানে মাইনাসের সূত্রটা ফেলবো, মানে এটা a মাইনাস 1/a তার হোল স্কোয়ার, এটা মাইনাস হলে এটা কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস 2ab মানে a ইন্টু 1/a, এ কাটছে, এর মান কত দিয়েছে, 4 দিয়ে দিয়েছে, তো 4 স্কোয়ার প্লাস হচ্ছে 2, 4 স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে কত হবে
4 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার 4 4 হচ্ছে 16, 16 প্লাস 2 মানে হচ্ছে 18। তো হয়ে গেল এখানে 18 উত্তর। তো এটার উত্তর হচ্ছে 18। 5x প্লাস 1/x এটা সমান হচ্ছে 6 হলে দেখাতে বলছে যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা সমান 26। এটা দেখাও, এটা ঠিক আছে, এটা দেখাতে বলছে, এটা দিয়ে দেয়নি। 26 হবে যেটা দেখাতে বলছে, ঠিক আছে। যখন এরকম দেখাতে বলবে তখন এই সমানের বাঁদিকে যেটা আছে সেটা ধরে করতে হবে, এবং সেটাকে বলা হয় বাম পক্ষ, বা সমানের ডান দিকে যেটা থাকে সেটাকে বলা হয় ডান পক্ষ। ইংরাজিতে বললে কি বলে, বাঁ দিকেরটাকে বলা হয় LHS বা লেফট হ্যান্ড সাইড, আর ডান দিকেরটাকে বলা হয় RHS বা রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখানে শর্ট ফর্মে লিখবো। তো করছি অঙ্কটা। তো আমি এই LHSটা টুকে নেব, লেফট হ্যান্ড সাইডটা LHSটা আমি টুকে নিচ্ছি। কী আছে এখানে, 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা আমি টুকে নিচ্ছি। এটার সমান আমাকে 26 দেখাতে হবে, এটা ব্যবহার করে। তো এটা যখন দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছি সেটা a প্লাস বি আকারে দেওয়া আছে। তো এটা কিসের সূত্র, মানে কোন সূত্রটা ফেলবো, কোন সূত্রে ফেলবো, দুটো সূত্র যে ছিল কোন সূত্রটা ফেলবো, ঠিক আছে। তাহলে যদি প্লাসের সূত্র ব্যবহার করি তাহলে প্রথমে একটা জিনিস এখানে করে নিই, এই 25x স্কোয়ার যেটা আছে 25x স্কোয়ার এটাকে লেখা যায় 5x তার হোল স্কোয়ার, কারণ 25কে 5 স্কোয়ার লেখা যায় আর x স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 5x তার হোল স্কোয়ার। 1/x স্কোয়ারকে লেখা যায় 1/x তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র বলেছি, প্লাসের সূত্র ফেলবো। তাহলে কি হবে, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু b, 2ab, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখ এখানে এক্স এক্স কাটছে, তো এটার মান কত দিয়েছে, এটার মান দিয়েছে 6, 6 স্কোয়ার 5 দিয়ে কত হচ্ছে 10, 6 স্কোয়ার কত 36, 36 মাইনাস 10 মানে কত 26। এটাই প্রমাণ করতে দিয়েছিল, 26ই প্রমাণ করতে দিয়েছিল, তো 26 হয়ে গেল। তাহলে সমান দিয়ে এটা লিখবো কি, RHS রাইট হ্যান্ড সাইড, RHS, আর ব্র্যাকেটে হচ্ছে প্রমাণিত, বা ইংরেজিতে লিখতে পারি প্রুভড, প্রমাণিত। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাই প্রমাণিত লিখতে হবে। বোঝা গেছে। সাতের অঙ্কটা করাচ্ছি না, সাতের অঙ্কটা দেখ সেম অঙ্ক, পুরো সেম, একটু ডিফারেন্স নেই। সাতের অঙ্কটা দেখ এখানে, এখানে দেখ এই যে 5x প্লাস 1x ছিল, এখানে 2x প্লাস 1x, এখানে 5x এর জায়গায় শুধু 2x দিয়ে দিয়েছে, আর এখানে 25x স্কোয়ারের জায়গায় 4x স্কোয়ার দিয়ে দিয়েছে। তো এর মান এখানে বলেছিল, দেখাতে বলেছিল 26, তাকে এখানে এর মান বের করতে বলেছে। তোকে LHS RHS কিছু লিখতে হবে না, শুধু জাস্ট হচ্ছে এটার সমান সূত্র বসিয়ে দেবে, LHS RHSটা প্রমাণিত, এই কথাগুলো লিখতে হবে না, তারপরে পুরো অঙ্ক সেম, ঠিক আছে। একইভাবে একই সূত্র পড়বে, কারণ এখানে প্লাস দেওয়া আছে, এখানে প্লাস ছিল, এখানে প্লাস দেওয়া আছে, তো সেমভাবে হবে। আমি তার থেকে পরেরটা করছি। আরেকটা হচ্ছে দেখ এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান হচ্ছে 3, তাহলে বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত। খুবই সহজ এটা, দেখিয়ে দিয়েছে। 7এরটা করছি না 8এরটা করছি। এক্স বাই ওয়াই প্লাস হচ্ছে ওয়াই বাই এক্স এটা সমান, এটা সমান কত দিয়েছে 3, তাহলে চাইছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান কত হবে, এটাই চাইছে। তো দেখ কী করবো, এটাও একই অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তো এটা টুকে নেব, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা সমান কী হবে। আচ্ছা দেখ এখানে প্রথমে এটা হোল স্কোয়ার আকারে লিখে নেব, এটাকে লেখা যায় এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, কারণ এখানে প্রত্যেকটার হাতে স্কোয়ার আছে, তো হোল স্কোয়ার আকারে এইভাবে লেখা যায়। এটা দেখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কোন সূত্র ফেলবো, প্লাসের সূত্র। তাহলে কি লিখবো, এটা প্লাস এটা তার হোল স্কোয়ার প্লাস এই সরি মাইনাস হবে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে এক্স বাই ওয়াই ইন্টু এটা ওয়াই বাই এক্স, ওয়াই ওয়াই কাটছে, এক্স এক্স কাটছে এখানে, এটা মানে হচ্ছে 3, 3 স্কোয়ার মাইনাস 2, 3 স্কোয়ার হচ্ছে 9, 9 মাইনাস 2
9 মাইনাস 3 মানে হচ্ছে 7। ঠিক আছে, তো দেখ এখানে এই অঙ্কটা কি বলছে। এখানে আমি এই অঙ্কটায় এটা সমান এটা প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, তার মানে আমি এখানে LHS আবার লিখে নেব, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, যাই লিখিস না কেন একই ব্যাপার। কি দিয়েছে এখানে, x⁴ প্লাস y⁴ এটা দিয়েছে। এখানে দেখ x⁴ কি এটা লেখা যায় কিনা দেখ, এটা লেখা যায়, যায় কি যায় না বল আগে। যায়, কারণ 2 2 তো 4 হয়, 2 2 4, এখানেও সে একইভাবে লিখছি। তাহলে দেখ এইটাকে যদি এ ভাবি, এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে, আর এটাকে হচ্ছে বি ভাবছি, ঠিক আছে। তাহলে কি হবে, a² প্লাস b² এর সূত্র পড়বে। কোন সূত্রটা পড়বে, এখানে প্লাস আছে তার মানে প্লাসটা, ঠিক আছে। দেখ এখানে কি হবে তাহলে, এ বলতে এটা, বি বলতে এটা, প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab হয়েছে। এর মান হচ্ছে এখানে দিয়েছে 4xy, তো 4xy তার ব্র্যাকেটে বাইরের স্কোয়ারটা বসবে, মাইনাস 2x² y²। 4 স্কোয়ার কত হয়, 4 স্কোয়ার হচ্ছে 16, 16 x² y² হয়ে যাবে, x² y² মাইনাস 2x² y²। তো 16 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 14 হয়, 14x² y²। এটাই প্রমাণ করতে দিয়েছিল, সমান দিয়ে হচ্ছে RHS, রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। এটাই প্রমাণ করতে দিয়েছিল, তো প্রমাণিত। 10 আর 11 অঙ্কটা দেখ, পুরো সেম অঙ্ক। 10 আর 11-র মধ্যে আমি যে কোনো একটা করে দিচ্ছি। 10 আর 11 দেখ, এখানে শুধু 2 আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে, 7 আছে, তারপরে সব সেম, মানে সেমভাবেই হবে এখানে। আমি যে কোনো একটা করে দিচ্ছি, বল কোনটা করবো, 10 আর 11-র মধ্যে কোনটা করবো। 11টা। হ্যাঁ 11 তো বলবি, তো 10 11 সেম অঙ্ক, তাই আমি 11টা করছি। দেখ কি বলছে 11টা, 5a প্লাস 1/7a, এটা সমান দিয়ে দিয়েছে কত, এটা সমান দিয়ে দিয়েছে 5। তাহলে বলছে যে 25a² প্লাস 1/49a² এর মান কত হবে, এটাই চাইছে। এটাও খুবই সহজ অঙ্ক, কোনটা কঠিন, সবই তো সহজই হচ্ছে এতক্ষণ ধরে। এবার দেখ এইটার মান চাইছে, তো এটা লিখে নেব, 25a² প্লাস 1/49a²। 25কে কত স্কোয়ার লেখা যায়, 5 স্কোয়ার লেখা যায়, তাহলে এটাকে কি লেখা যাবে, 5a তার হোল স্কোয়ার লেখা যাবে। আর এটাকে দেখ 49কে কত স্কোয়ার লেখা যায়, 7 স্কোয়ার লেখা যায়, তাহলে এটাকে 7a 1/7a তার হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে a² প্লাস b² কোন সূত্রে ফেলবো, এখানে দেখ প্লাস আছে, তার মানে প্লাসের সূত্রে যাব। তাহলে দেখ এখানে লিখবো a প্লাস এটা b, এটা এখানে b, এটা a এটা b, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে 5a আর b বলতে 1/7a, 2ab, এটা সূত্র, এটাই তো রে। a কাটছে, এখানে যদি মান বসাই আমি, এটা 5 হচ্ছে, তাহলে 5² এখানে কত হচ্ছে, 5 2 10, 10-এর নিচে 7 আছে, 10-এর 7, 5² কত হয় 25, 25 মাইনাস 10-এর 7, লসাগু করলে 7 লসাগু হচ্ছে 25 7-এ কত, 25 7-এ হচ্ছে 175, 175, তার থেকে 10 বাদ যাবে, মানে 165-র 7। দেখ এখানে 7 2 হচ্ছে 14 হচ্ছে, 3 7 21, 21 4 23 কমপ্লিট, 4/7 12। দেখ এখানে এই অঙ্কগুলো একটু আলাদা, ঠিক আছে। এই আগের অঙ্কগুলো কি দেখছিলিস, যে কি দেখছিলিস বল, না আগের অঙ্কগুলো একটা জিনিস সহজ ছিল, এই অঙ্কগুলো একটু কঠিন আছে। কীরকম দেখ, এখানে 5 ছিল, এখানে 25 ছিল, 7 ছিল, এখানে 49 ছিল, এখানে 5² 25, এখানে 7² 49, এটা 5 ওপরে ছিল, 5 25 এখানে ছিল ওপরেই। এখানে দেখি হচ্ছে 2 এখানে আছে, কিন্তু 4 নিচে আছে, 2² 4 হয়, 4 নিচে চলে গেছে। তো এই অঙ্কটা এই কারণেই আগের অঙ্কগুলো থেকে আলাদা, শুধু এই কারণেই। এখানে দেখ 2x এখানে আছে, তো এখানে 4x² আসার কথা, এখানে 5a ছিল, এখানে 25a² আছে, এখানে 2x আছে, তাহলে এখানে 4x² আসার কথা, কিন্তু নেই, এখানে 4x² নিচে চলে গেছে। এখানে দেখ x ছিল, এখানে x² আসার কথা ছিল নিচে, কিন্তু সেটা x² উপরে চলে গেছে।
করবো তাহলে দেখ, বুঝতে পারছিস অঙ্কটা আগের অঙ্কের সঙ্গে কী পার্থক্য? এখানে 5a ছিল, এখানে 25a স্কোয়ার ছিল, কিন্তু এই 25a স্কোয়ারটা এই অঙ্কে কী হচ্ছে, নিচে পাঠিয়ে দিচ্ছে 25টাকে। তো অঙ্কটা তাহলে কীভাবে হবে এটাই করতে হবে। তো ঠিক আছে, দেখ অঙ্কটা কি, এটা 12টা 2x মাইনাস 1x অন 4 দিয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ারের মান কত? দেখ 12টা দেখ, 2x মাইনাস 1/x, এটা সমান কত দিয়েছে? 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/, ঠিক আছে, প্লাস 1/4 এক্স স্কোয়ার, এর মান কত হবে? ঠিক আছে, এর মান চাইছে কত হবে? খুবই সহজ অঙ্ক, দেখতে কীভাবে করবো। এখানে এই পার্টটাকে নিয়ে আগে কাজ এর মতো করে সাজিয়ে নিতে হবে। পার্টটা কী করে করবো এবার লিখে নিচ্ছি। এটা 2x মাইনাস 1/x, এটা সমান হচ্ছে 4। আমাকে দেখ এই দুইটাকে এই জায়গায় আনতে হবে, এইটাকে 2x করতে হবে। আমি কি করতে পারি এর জন্য? আমি যেটা করবো দেখ, খুবই গুরুত্বপূর্ণ, বা দিচ্ছি, মাঝখানে সমান থাকলে বাদিকে বা দিতে হয়। আমি কি করব, হাফ দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। হাফ দিয়ে দুদিকে গুণ করলে হবে, এই একদিকে গুণ করলে হবে না, দুদিকেই গুণ করতে হবে, ঠিক আছে। এদিকেও যদি আমি হাফ দিয়ে গুণ করি, এই 4কেও কি করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে। কি বললাম, বোঝা গেল? হাফ দিয়ে শুধু একদিকে গুণ করলেই হবে না, এদিকে গুণ করলে এদিকেও গুণ করতে হবে, বোঝা গেল? তো এইবার দেখ, এটাকে হাফ দিয়ে গুণ করলাম, এটাকেও হাফ দিয়ে গুণ করেছি, আর কিছু করিনি। এবার দেখ, এবার হাফটাকে ভেতরে গুণ করব। হাফটাকে যদি ভেতরে গুণ করি তাহলে হাফ ইন্টু হাফটা, দেখ একবার কি হবে, একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, দুজনের সাথে গুণ হবে। হাফটা একবার 2x এর সাথে গুণ হবে, হাফ ইন্টু 2x, মাঝখানে মাইনাসটা বসবে। হাফটা একবার 1/x এর সাথে গুণ হবে, হাফটা একবার 1/x এর সাথে গুণ হবে। এখানে কাটলে 2 2 4 হচ্ছে, 2 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখ এই 2 2 কেটে যাচ্ছে, দেখ পরিষ্কার, এখানে 2 2 কেটে যাচ্ছে। 2 2 কেটে গেলে এখানে কত থাকছে? 2 2 কেটে গেলে এখানে কত থাকছে বল? তো এখানে থাকছে শুধু x থাকছে, আর এইখানে হচ্ছে দেখ কিছু কাটছে না, এখানে 2x হয়ে যাচ্ছে, নিচে গুণ হচ্ছে 2x সমান হচ্ছে 2, ঠিক আছে। এবার দেখ, এইবার অঙ্কটা হয়ে যাবে, কারণ এবার দেখতে পাচ্ছিস এখানে নিচে 4 ছিল, তো নিচে 2x এসে গেছে, এবার অঙ্কটা হয়ে যাবে। দেখ এইবার কি করব, এটা 2কে নেব, এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ার। একে কি লেখা যায়, একে এক্স স্কোয়ার রেখে দিলাম, আর এটাকে কি লেখা যায়, 1/2x তার হোল স্কোয়ার লেখা যায়, 4কে 2 স্কোয়ার লেখা যায়, তাহলে 1/2x তার হোল স্কোয়ার। এবার দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কোন সূত্র হলো, প্লাসটা না মাইনাসটা? মাইনাসটা, কারণ এখানে মাইনাস আছে, তাহলে কি হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে এটা আর b বলতে এটা, 2ab, ঠিক আছে। তো এর মান কত, এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার। এবার দেখ এখানে এটা পুরো 2x পুরো কেটে যাচ্ছে, দেখ 2x এর সঙ্গে 2x কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে, এর মান হচ্ছে 2 স্কোয়ার, তারপরে ছিল 2 স্কোয়ার, এখানে পুরো কাটছে, তাহলে কত থাকবে, 1 থাকবে, কিছু সব কেটে যাওয়া মানে 1 থাকবে। এটা প্লাসে মাইনাসে কাটছে না, ওপর নিচে কাটছে, তার জন্য 1 থাকবে। তো 2 স্কোয়ার হচ্ছে 4, 4 প্লাস 1 মানে হচ্ছে 5। তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো এই অঙ্কটা এইভাবে করতে হবে। তারপরে 13টা দেখ কি আছে, m প্লাস 1/m সমান হচ্ছে মাইনাস p, তাহলে বলছে দেখাতে বলছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান বলছে p স্কোয়ার মাইনাস 2। 13টা বলছে যে m প্লাস 1/m এটা সমান বলে দিয়েছে মাইনাস p, এটা হলে দেখাতে বলছে যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান হচ্ছে p স্কোয়ার মাইনাস 2। খুবই এখানে দেখ, এটা সমান এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে, এটা দিয়ে দেয়নি, এটা সমান এটা দিয়ে দেয়নি, এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তো কি করব, LHS 2কে নেব বলেছি, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ যেটাকে বলি, LHS 2কে নেব। এই যে m স্কোয়ার যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাঁ দিকটা 2কে নেব, লেফট হ্যান্ড সাইড বা যেটাকে বলে বাম পক্ষ।
এটা ঢুকে নিলাম। এবার এখানে কোন সূত্র ফেলবো, প্লাস না মাইনাস? কারণ এখানে দেখ m প্লাস 1/m আছে, তার মানে প্লাস এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখ এখানে কাটছে, কাটলে দেখ এখানে এর মান কত দিয়েছে, মাইনাস পি দিয়েছে, তো এর জায়গায় বসাবো মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস 2। এবার দেখ স্কোয়ার করলে দেখ মাইনাস কি হয়, মাইনাস প্লাস হয়ে যায়, স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে কী হয়ে যাবে, এটা প্লাস পি মাইনাস 2, পি স্কোয়ার হবে এটা। এবার প্লাস নাও দিতে পারিস, দেখ এটাই ডান পক্ষ ছিল, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তো সমান RHS ব্র্যাকেটে লিখবি প্রমাণিত। 14টা দেখ কি বলছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 5ab, তাহলে এটা দেখাও, এটা সমান হচ্ছে 23, এটা দেখাতে বলছে XIV। চারেরটা ঠিক আছে, চারেরটা দেখ ঠিক আছে। কি আছে এখানে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 5ab, হলে দেখাতে বলছে যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার এটা সমান হচ্ছে 23। এটা তো দেখাতে বলছে, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে, এটা সমান 23 হবে, এটা প্রমাণ করতে বলছে। তো এখানেও সেই একইভাবে করব, RHS ধরে নেব, LHS লিখবো এখানে, এটার সমান এটা প্রমাণ করতে হবে, তোর বাঁ দিকটা লিখে নেব, লিখে নিয়ে ডান দিকটা প্রমাণ করার চেষ্টা করবো। দেখ বাঁ দিকটা টুকে নিলাম। এবার দেখ কী করবো, কী করা যাবে বল, কি মনে হয় কি করতে পারি অঙ্কটা? দেখ এটা কি করব, লসাগু করতে পারি, এটা দুভাবে করবো। এটা এইভাবে একটা করবো, আর একভাবে করবো। এটা লসাগু করলে কি হবে, a স্কোয়ার বি স্কোয়ার হবে, কারণ লসাগু তো কিছু যাচ্ছে না, তাই গুণ হয়ে যায়, ঠিক আছে, a স্কোয়ার বি স্কোয়ার হবে। এবার দেখ এখানে কত বসবে সেটা বসানোর জন্য কি করতে হয়, এই বি স্কোয়ার দিয়ে হর দিয়ে ভাগ করতে হয় লসাগুকে, বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে বি স্কোয়ার কাটবে, তাহলে a স্কোয়ারটা থেকে যাবে, a স্কোয়ারের সঙ্গে ওপর একটা গুণ হয়, এটা গুণ হবে, তাহলে a স্কোয়ারের সঙ্গে a স্কোয়ার গুণ করলে কত হবে, a⁴ হয়ে যাবে। ঠিক আছে, গুণের সময় কি হয়, সূচকগুলো যোগ হয়ে যায়, তাহলে কি হবে, a⁴। এবার দেখ এটাকে যদি a দিয়ে ভাগ করি তাহলে এখানে বি স্কোয়ারটা থেকে যাবে, a স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার গুণ হলে b⁴। দেখ এরকম একটা সিচুয়েশন, কিন্তু আমাকে তো দিয়েছে a স্কোয়ার বি স্কোয়ার, আমরা এখানে a⁴ এসে গেছে। কী করবো এবার, স্কোয়ারের সূত্র ফেলবো। এটাকে দেখ আমি এইভাবে লিখতে পারি, a স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি বি স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে a স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখ এটাকে সূত্র ফেলছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কোন সূত্রটা, প্লাস দিয়ে, তাহলে দেখ এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে যেটা সেটা a, এটা হচ্ছে b, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ab তার a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে এখানে a স্কোয়ার আর b বলতে এখানে b স্কোয়ার, 2ab নিচে হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার। তো এখানে কত হচ্ছে, এর মান কত, 5ab, এর মান হচ্ছে 5ab, তাহলে এখানে বসিয়ে দেবো 5ab তার হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে আছে a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখ 5 স্কোয়ার কত হয়, 25 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 2a স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে আছে a স্কোয়ার বি স্কোয়ার, ওপরে হচ্ছে তাহলে 25 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে কি ছিল, a স্কোয়ার বি স্কোয়ার ছিল, a স্কোয়ার বি স্কোয়ার। 25 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 23 a স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার, কাটলে এটা 23, এটাই প্রমাণ করার দরকার ছিল, 23 প্রমাণ করতে দিয়েছিল, সমান হচ্ছে RHS ডান পক্ষ ব্র্যাকেটে হচ্ছে প্রমাণিত, হয়ে গেল। এটা 1 নম্বর পদ্ধতি, এটা অনেকের কঠিন মনে হতে পারে, এটা হচ্ছে মেথড 1। এবার আমরা সেকেন্ড মেথডটা দেখব, এটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো 2 নম্বর মেথডটা এবার দেখবো। দেখ 2 নম্বর মেথডটা কি, দেখ এখানে কি দিয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দিয়েছিল 5ab, এটা দিয়েছিল তো,
আমি প্রথমে কী করছি, এবিটাকে নিচে নিয়ে চলে আসছি। কি বললাম আবার বলছি, দেখ এই যে এবি ছিল, এবিটা 5-এর সাথে গুণ ছিল, কিন্তু এইবার যদি এখানে এদিকে নিচে নিয়ে চলে আসি তাহলে কী হবে, ভাগ হয়ে যাবে, সামনের এদিকে আসলে ভাগ হয়ে যাবে, নিচে বসবে, ভাগ হলে সাউন্ড 5। এবার কি করব, এবার যেটা করব ভালো করে দেখ, এটাকে ভেঙে নেওয়া যায় এ স্কোয়ার বাই এবি, বি স্কোয়ার বাই এবি করেছিস আগে এই টাইপের, তো এটাকে ভেঙে নেওয়া যায় এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি, এটা সমান হচ্ছে 5, এটা সমান 5। এবার দেখ একটা একটা এ কাটছে, এখানে দেখ ওপরে এ স্কোয়ার নিচে এ, তাহলে ওপরে একটা এ থাকবে, ওপরে এ স্কোয়ার মানে দুটো এ ছিল, নিচে একটা এ, ওপরে একটা থাকবে, নিচে বি। এখানে দেখ এখানে উপরে দুটো বি স্কোয়ার, বি স্কোয়ার আছে, একটা কাটবে বি, নিচে এ থাকবে, সমান 5 হলো। এইখান পর্যন্ত করে নিতে হবে। এবার যেটা দিয়েছে তার বাঁদিকটা টুকে নেব, LHS। লেফট হ্যান্ড সাইডে কী ছিল এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ছিল, ঠিক আছে। এটাকে যদি হোল স্কোয়ার আকারে লিখি, এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস এটাকে কি লেখা যায়, বি বাই এ তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কোন সূত্রটা হলো, প্লাস দিয়ে, কারণ এখানে প্লাস আছে। তাহলে কি, এটা এ আর এটা হচ্ছে বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এ বলতে এটা, বি বলতে এটা, 2 ইন্টু এ ইন্টু বি। দেখ কাটছে কার সাথে কোনটা, এর সাথে এ কাটছে, বি এর সাথে বি কাটছে। এর মান কত দিয়েছে, এর মান দেখ 5 বলে দিয়েছে, তো এখানে 5 বসিয়ে দেবো। 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 5 স্কোয়ার কত হয় 25, 25 মাইনাস 2, 25 মাইনাস 2 মানে হচ্ছে 23। তো এটাই হচ্ছে কোনটা, RHS ডান পক্ষে দেওয়া ছিল, প্রমাণিত হয়ে গেল। তো অনেকের এটা সহজ মনে হতে পারে, অনেকের আগেরটা সহজ মনে হতে পারে, তো যেটা ভালো লাগবে সেটাই করবি, বোঝার যেখানটা না বুঝতে না পারবি বলবি যে বুঝতে পারছি না। 15টা দেখ কি বলছে, 6a স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 4x হলে দেখাতে বলছে 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 28, এটা দেখাতে বলছে। এটাও দুভাবে করতে পারিস, যে আগের অঙ্কটার মতো এটা দুভাবে করতে পারিস, তবে এইভাবেই করি নাকি, এইভাবে করলেই সহজ মনে হচ্ছে। আচ্ছা দেখা যাক, যেভাবে খুশি করতে পারিস, এভাবে করলেই সহজ মনে হচ্ছে যেহেতু আমি এইভাবেই করছি। এটা কতটা xv, দেখ এখানে কত দিয়েছে, 6x স্কোয়ার মাইনাস 1, এটা সমান দিয়েছে 4x, তাহলে দেখাতে বলছে 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা সমান 28, এটা তো দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, ঠিক আছে। একটা জিনিস অঙ্কটায় লক্ষ্য কর, যে দেখ এখানে নিচে একটা এক্স দরকার, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, নিচে একটা 1 বাই এক্স দরকার এখানে, কিন্তু এখানে নেই। আমি তাহলে এই এক্সটাকে এর নিচে নামিয়ে দিই, ঠিক আছে। 4টা আমার দরকার নেই, 4টা এখানে থাক, কারণ এখানে 6 আছে, 36 আছে, ঠিক আছে। 4টা আমার দরকার নেই, 4টা থেকে যাক, এক্সটাকে শুধু নামিয়ে দেবো। দেখ কী করছি, একবার টুকে নিই, 6x স্কোয়ার মাইনাস 1, এটা সমান হচ্ছে 4x। তাহলে আমি কী করবো, শুধুমাত্র এক্সটাকে এর নিচে নিয়ে চলে আসবো, এদিকে নিয়ে চলে আসবো, তাহলে ভাগ হবে 6x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান হচ্ছে 4। এবার যদি ভেঙে দিই তাহলে 6x স্কোয়ারের বাই এক্স হবে একবার, 6x স্কোয়ার বাই এক্স হবে, আরেকবার কী হবে 1 বাই এক্স হবে, এটা সমান হচ্ছে 4। এবার দেখ 6x স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কী হবে, 6x হয়ে যাবে, একটা এক্স কাটবে, 6x মাইনাস 1 বাই এক্স, এটা সমান হচ্ছে 4। আমার এটাই দরকার ছিল, পেয়ে গেলাম। এবার এটার সমান 28 প্রমাণ করতে দিয়েছে, আমি LHS লিখে নেব লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। কী আছে, 36x স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, 36 মানে হচ্ছে 6 স্কোয়ার লিখতে পারি, তাহলে এটাকে লেখা যায় 6x তার হোল স্কোয়ার, ঠিক আছে। 36-কে 6 স্কোয়ার লেখা যায়, এটাকে লেখা যায় 1 বাই এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কিন্তু এখানে মাইনাস আছে যেহেতু, তার জন্য কী করবো, মাইনাসের সূত্র ফেলবো, মানে হচ্ছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, শুধু চিহ্নগুলো জায়গায় এক্সচেঞ্জ করবে, প্লাস 2ab, ঠিক আছে। এক্স এক্স কাটছে, দেখ এর মান কত আছে, এর মান হচ্ছে দেখ এখানে 4 বেরিয়েছে, তো 4 বসিয়ে দিই, 4 স্কোয়ার প্লাস হচ্ছে এখানে 6 2 কত হয় 12,
4 স্কোয়ার কত হয় 16, 16 প্লাস হচ্ছে 12, 16 12 হচ্ছে 28, 28 হয় তো। এটাই হচ্ছে কি RHS ডান পক্ষ, আর ব্র্যাকেটে লিখবি প্রমাণিত। হয়ে গেল এটা 16টা XVI। দেখ কি বলছে, কি বলছে দেখ, m প্লাস 1/m এটা সমান দিচ্ছে p-2, m প্লাস 1/m সমান হচ্ছে দিয়েছে p-2, তাহলে দেখাতে বলছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এটা সমান হচ্ছে p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2, এটা দেখাতে বলছে। ঠিক আছে, তো দেখ এটাও সহজ অঙ্ক। XVI দিয়েছে এখানে m প্লাস 1/m এটা সমান হচ্ছে p-2, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এটা সমান হচ্ছে p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। এটা দেখ এটা সহজ কিনা, সহজ নয় নিজেরাই বলবি সহজ। এটা এত বড় সড়ো অঙ্ক দেখে ভয় পাচ্ছিস, কিছুই নয় অ্যাকচুয়ালি। এটা সমান এটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে। তো আমরা কি করব, ফার্স্ট কাজ হচ্ছে কি করব, বাঁ দিকটা নিয়ে শুরু করব। ঠিক আছে, এখানে ঠিকঠাক এটা ফর্মে আছে, m প্লাস 1/m আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা LHS নিয়ে শুরু করে দিই, বাম পক্ষ লিখতে পারিস। ঠিক আছে, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এটা সূত্রে ফেলবো, কি সূত্রে, প্লাস, কারণ এখানে প্লাস আছে। তাহলে m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m, 2ab, 2 এটা a এটা b, 2ab, m কেটে যাচ্ছে, এর মান কত p-2 বসিয়ে দিই, p-2 তার হোল স্কোয়ার মাইনাস 2, a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তো মাইনাস 2, তো p স্কোয়ার এখানে দেখ মাইনাস 2 দিয়ে 4 হচ্ছে কত 4p, 4p 2 স্কোয়ার কত হয় 4 মাইনাস 2। ঠিক আছে, তাহলে p স্কোয়ার মাইনাস 4p, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, হয়ে গেল। এটাই তো হয়ে গেল, এটাই প্রমাণ করতে দিয়েছিল। শেষ, সমান RHS ব্র্যাকেটে প্রমাণিত বা প্রুফ লিখতে পারিস, যা খুশি, অঙ্ক শেষ। এরপরে যেটা করছি সেটা হচ্ছে এই যে আজকে এই অঙ্কের লাস্ট কি আছে দেখ, m-1/m সমান হচ্ছে 6, তাহলে এটার মান কত বের করতে বলছে। বড় সড়ো দেখতে, কিন্তু অঙ্ক সহজ, কঠিন নয়। তো দেখ কি করে করছে, 17 কি আছে দেখ, m-1/m-2 এটা সমান কত দিচ্ছে 6, তাহলে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার এটা সমান কত হবে চাইছে। ঠিক আছে, এটা সমান কত হবে চাইছে। তো দেখ কি করব, একটা জিনিস অঙ্কটায় ভালো করে লক্ষ্য কর, যেটা অঙ্কটাকে কঠিন তৈরি করছে। m-2 এখানে আছে, এখানে আছে, m-2 এখানেও আছে, কিন্তু এখানে শুধুমাত্র m দিয়ে দিয়েছে। ওখানে m-2 থাকা উচিত ছিল, কিন্তু m-2 নেই। m-2 থাকা উচিত ছিল, কিন্তু ওখানে m-2 নেই, থাকা উচিত ছিল কিন্তু নেই। আমি তাহলে কি করব, তাহলে এখানে ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা অঙ্কটাকে প্রথমে আরেকবার টুকে নিচ্ছি, এই পার্টটা টুকে নিলাম। তো আমাকে একটা m-2 আনতে হবে, নেই তো কী হয়েছে, আমাকে আনতে হবে। কী করে আনবো দেখ, এদিক থেকে এদিকে m-2 দরকার। ঠিক আছে, লিখে নিলাম m-2। ঠিক আছে, শুধু একদিকে লিখলেই হবে না, আমি 2 এদিক থেকে বিয়োগ করলাম, ডান দিক থেকেও 2 বিয়োগ করতে হবে। হলো, বোঝা গেল? এদিক থেকে 2 শুধু বিয়োগ করলে হবে না, এদিক থেকে করলে এদিক থেকেও বিয়োগ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখ তাহলে এরপরে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে m-2 মাইনাস 1/m-2, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4। হলো, এবার আমার এই আকার চলে এসেছে তো, ওকে, এবার হয়ে যাবে। তো দেখ এখানে এইটা টুকে নিচ্ছি, হোল স্কয়ার। ঠিক আছে, এটা কোন সূত্রে ফেলবো, মাইনাসের সূত্রে, কারণ এখানে মাইনাস আছে। ঠিক আছে, সূত্রে ফেলছি,
এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হবে 2 ইন্টু m মাইনাস 2 ইন্টু 1/m মাইনাস 2। ওকে, m মাইনাস 2 কাটবে, ওপর নিচে কাটছে, ঠিক আছে। এর মান কত দিয়েছে? এর মান দিয়েছে এখানে 4 বলে দিয়েছে, বেরিয়ে গেছে আর কি। তাহলে এটা 4, তার এখানে স্কোয়ার আছে, তাহলে 4 স্কোয়ার প্লাস হচ্ছে এখানে 2টা আছে, 2টা বসলো, 4 স্কোয়ার 4 4 16, 16 প্লাস 2, 16 প্লাস 2 হচ্ছে 18। তো এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর।